গতকাল রাত থেকে ভারী বৃষ্টির ফলে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে 9 জনের মৃত্যু হয়েছে। আমরা এমন একটি জায়গায় এসেছি যেখানে আজকে ভোরেই মাটি চাপা পড়ে অর্থাৎ পাহাড় ধস হয়ে এখানে 2 জনের মৃত্যু হয়েছে এবং পার্শ্ববর্তী আরো একটি জায়গা রয়েছে যেখানে আরো একজনের মৃত্যু হয়েছে। এভাবে বেশ কয়েকটি ঘটনায় গতকাল রাত থেকে এখন পর্যন্ত প্রায় 9 জনের মৃত্যু হয়েছে। এই ক্যাম্পটি যেখানটায় আমরা এই মুহূর্তে আছি সেটি উখিয়ার বালুকালী ক্যাম্প 9 এলাকা বলা হয়। এই এলাকায় ইতিমধ্যে গেল বছরও আমরা বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা দেখেছিলাম এবং এখানে বেশ কয়েকটি ক্যাম্প গড়ে উঠেছে যেগুলো পাহাড় কেটে মূলত। সে কারণে বর্ষাকাল অর্থাৎ ভারী বৃষ্টিপাত হলেই মূলত পাহাড় ধসের একটা ঝুঁকি তৈরি হয়। যেমনটি গতকাল রাত থেকে কক্সবাজারে ভারী বৃষ্টিপাতের ফলে এই ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত প্রায় 20 থেকে 30টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সেখানে 2 থেকে 3টি জায়গায় মূলত হতাহতের ঘটনা ঘটেছে। আচ্ছা, এই জায়গাটি এটি আসলে কখন হয়েছে বলেন তো একটু? হতে তখন চাই রাতের 1টার সময় 2টা বাজে ভর্তু পাহাড় ভাঙি নিচে ঘরের তলে মারা গেছে। মারা গিয়ে তার নাম কি কি? নামটা আমি জানি না। আচ্ছা, এই পার্শ্ববর্তী আর হনো ক্যাম্প বাদ হনকে মারা গিয়ে রে? হ্যাঁ আছে। কজন মারা গিয়ে টোটাল এলাকার মধ্যে? টোটাল এলাকা মা 3 জন ও আর এলাকার মাঝে 4 জন। 7 জন। জন কিন্তু গত হাইলে রাইতে এখন পর্যন্ত বিভিন্ন জায়গার মধ্যে 9 জন মারা গিয়ে বলতে ওনারা 2 জনের হবো 9 জনের। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন স্থানীয় প্রতিবেশীর সাথে, তিনিও তার বাড়িও মূলত এই ক্যাম্পেই। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। রাতর 1টার সময় মারে মানে বেশি জরা দে মিষ্টি লেরে বাতাল লেরে ওর সাথে ফার আছিল চলে সাথে গড়াচ্ছিল সেটা তাদের তারপরে কেউ ফার ভাঙের সাথে মানুষ তাদের মরি গিয়ে দিয়ে কজন মারা গিয়ে জানত দিকে অনরা ছিল আমার 3 জন আর্মিকা সাথে একটা 3 জনে 4 জন হইতে খবর পাওয়া গেন্দে। বৃষ্টি যেতে অর্থাৎ ঝড় যেহেতু বেশি ওর ওনারা সরে ফেলে বলে না সরাই বললা হইলিও তারপরে কি মানুষে মানে কি তারাই মাছ গড়ি নেওয়ার বুড়ো বুড়ি জরা দে তারপরে কেউ বইয়া লই তো তাই গিয়ে তারপরে কেউ হেনে মারা গিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই ভাই তোরা কি করতে লাগছে রে? রাই মাছ কি দাও এটা পান্না ভাই মোল্লা বাক্সাদির লসে বানিয়ারে তানিয়া তাম্মুদি দারবাদ দি সেরাদি এ গর্জিয়ান ছাবা মাটি ছাবা ফুজে গরিয়ান হু উত্তর কো জনে ইয়ানরে উঠতে ঠিক আছে। ওকে, আমরা এখানে ইতিমধ্যে আইওএম এর ভলান্টিয়ার যারা অর্থাৎ স্বেচ্ছাসেবক যারা তাদের সাথেও কথা বলেছি। তারা এই জায়গাটিতে যেখানটায় পাহাড় ধস হয়েছে সেই জায়গাটিতে ইতিমধ্যে ত্রিপল দিয়ে সেটি যাতে বৃষ্টিতে কোনো ধরনের দ্বিতীয়বার ধসের ঘটনা না ঘটে পাহাড় ধসে, সে কারণে উপর থেকে ত্রিপল দেওয়া হয়েছে। এবং এর বাইরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে যে বাড়িটি ইতিমধ্যে ছিল সেখান থেকে লোকজনকে উদ্ধার করার পর সেটি ইতিমধ্যেই মাটি চাপা অবস্থায় রয়েছে এবং লোকজনকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এর বাইরেও আরো বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ ঘর রয়েছে। যদি আবারও পুনরায় ভারী বৃষ্টিপাত হয় ফলে আবারও পাহাড় ধসের একটা আশঙ্কা থেকেই যায়। এবং ইতিমধ্যে আমরা যেটি দেখেছি যে উখিয়ার যে 32টি ক্যাম্প রয়েছে এর মধ্যে অধিকাংশ ক্যাম্প কিন্তু গড়ে উঠেছে পাহাড় কেটে। ফলে বৃষ্টির সময় প্রতি বছরই পাহাড় ধসের ঘটনা ঘটে। এবার হঠাৎ করে গতকাল রাতের যে ভারী বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতে একই সাথে বেশ কয়েকটি জায়গায় শুধুমাত্র 18 নম্বর ক্যাম্পে আমরা খবর পেয়েছি সেখানে 15 থেকে 20টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যদিও সেই ক্যাম্পে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাহাড় ধসের সেখানে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ক্যাম্প 9 এবং ক্যাম্প 9 এবং ক্যাম্প 10 এলাকায় 2টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে 9 জনের মৃতদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। বাকি আরো কয়েকটি ঘটনা ঘটেছে সেই এলাকাগুলোতে কি পরিস্থিতি বা এখনো পর্যন্ত জানা যায়নি যে সেখানে কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে বেশ কয়েকজন আহত হয়েছে যাদেরকে বিভিন্ন পার্শ্ববর্তী এনজিওর যে হাসপাতালগুলো রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। তবে এই পাহাড় ধসের ঝুঁকি এড়াতে সারা বছর জুড়ে আমরা বিভিন্ন এনজিওর পক্ষ থেকে নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম আমরা লক্ষ্য করি।
সচেতনতামূলক কার্যক্রম আমরা লক্ষ্য করি এবং আইওএম এর পক্ষ থেকে, ইউএনএইচসিআর এর পক্ষ থেকে তারা সারা বছর জুড়ে নানা ধরনের প্রচারণা চালান এবং নানা ধরনের পদক্ষেপ নেন যাতে করে পাহাড় ধসের ঘটনা না ঘটে। কিন্তু যখনই বর্ষা মৌসুম চলে আসে, বিশেষ করে ভারী বর্ষণ হয়, তখনই পাহাড় ধসের ঘটনাগুলো ঘটে এবং গত বছরও বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল, সেখানেও বেশ কয়েকজন মারা গিয়েছিল এবং এবার প্রথম দিনেই 9 জন মারা গেছে এবং সামনে যে বর্ষার মৌসুম, দীর্ঘ মৌসুম পড়ে রয়েছে, সেই মৌসুমে যদি আরো ভারী বৃষ্টিপাত হয় তাহলে আরো ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। কারণ যেই জায়গাগুলোতে পাহাড় কেটে বসত বাড়ি তৈরি করা হয়েছে, সেই বাড়িগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং পাহাড় কেটে তৈরি করা এই বাড়িগুলোকে রক্ষা করবার জন্য যেই ধরনের প্রোটেকশনের দরকার ছিল সেগুলো নেই বললেই চলে। ফলে ভারী বৃষ্টিপাত হওয়ার সাথে সাথেই পাহাড়ের বিভিন্ন, বিশেষ করে ক্যাম্পের যে পাহাড়ি এলাকাগুলো, সেখানটাই সবচেয়ে বেশি পাহাড় ধসের ঘটনা ঘটে যায়। ইতিমধ্যে আমরা এফবিএন এর সাথে কথা বলেছি, দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত তারা 9 জনের মরদেহ উদ্ধার করেছেন। বাকি এখন আরো অনেক জায়গার দুর্ঘটনার খবর তারা পাচ্ছেন, কিন্তু সেই ঘটনাগুলোতে কেউ মারা গেছেন কিনা সেই তথ্যটি তাদের কাছে নেই এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তৎপরতা চালানো হয়েছিল এবং এখন যে পাহাড়ের যে জায়গায় পাহাড় ধস ঘটেছে সেখানে ত্রিপল টাঙিয়ে আবারও নিরাপদ করার চেষ্টা, প্রোটেকশনের কাজ করে তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা উখিয়ার 9 নম্বর বালুকালী রোহিঙ্গা ক্যাম্প থেকে জানানোর চেষ্টা করেছিলাম যে গতকাল রাত থেকে এখন পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। তবে এই ভারী বর্ষণে আরো বেশ কয়েকটি জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলোতে এখনো পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে আরো যে সমস্ত জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেখানে যারা আহত হয়েছেন তাদের মধ্যেও প্রাণহানির একটা আশঙ্কা করা হচ্ছে। এই ছিল উখিয়ার বালুকালী রোহিঙ্গা ক্যাম্প থেকে আমার কাছে থাকা সর্বশেষ।